আরে না, না, এটা কোনো আসল চিঠির খাম না। এটা তো মাটির তৈরি একটা চিঠির খাম। তো চলো আজকে তোমাদেরকে এটার একটা টিউটোরিয়াল দেব যে কেমন করে কি আমি এটাকে তৈরি করে রং করলাম। সো হাই হ্যালো নমস্কার। আমি জুই, তোমরা সকলেই কেমন আছো? তো চিঠির খামটাকে তৈরি করার জন্য প্রথমেই কিন্তু দেখো আমি এখানটায় রুটির মতো করে কিন্তু বেশ কিছুটা মাটি বেলে নিয়েছি। এবারে আমি ওই রুটির মতো করে বেলে নেওয়া মাটিটাকে দেখো এখানটায় সাইজ মতো কিন্তু কাট করে নিয়েছি। আর আমি যেরকম সাইজের এটাকে তৈরি করব আমি কিন্তু আইডিয়া করে সেরকমই মাপ করে এটাকে কেটেছি। তোমরা যদি এই সাইজের থেকে বড় বা ছোট সাইজের চিঠির খাম তৈরি করতে চাও তাহলে তোমরা কিন্তু সেই মতো একটু বুঝে শুনে কাট করো। তো যাই হোক এখানটাতে দেখো কাট করা হয়ে গেলে এক্সট্রা মাটিটাকে সরিয়ে দিয়ে আমি এরকম করে কিন্তু এটাকে মোড়ানো শুরু করেছি। তবে ওই চারকোনা করে কেটে নেওয়া মাটিটাকে কিন্তু সোজা করে রাখলে এরকম করে মোড়ালে হবে না, একটু বেঁকা করে নিয়ে তারপরে কিন্তু এভাবে মোড়াতে হবে। আর মোড়ানোর সাথে সাথেই কিন্তু আমি ভিতরের দিকে বেশ কিছুটা স্পঞ্জ দিয়ে দিয়েছি যাতে এটা ফোলা টাইপের হয় আর কি। মানে আমরা যখন কাগজ দিয়ে চিঠির খাম তৈরি করি ওটা যেরকম এরকম টাইপের ফোলা থাকে আমি কিন্তু সেই রকমই টাইপের তৈরি করার চেষ্টা করেছি। আর মাটিটাকে মোড়ানোর সময় পেছন দিক থেকে না একটু ফেটে ফেটে যাচ্ছিল, ওই অংশগুলো না আমি এক্সট্রা মাটি দিয়ে দেখো খুব ভালো করে জল দিয়ে মসৃণ করে নিয়েছি। তো চিঠির খামটা তো তৈরি করা কমপ্লিট, কিন্তু এটা না দেখতে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল। সেই জন্য আমি ভাবলাম তাহলে ছোট্ট মতো একটা লাভ টাইপের শেপ করে কিন্তু মাটিটাকে কেটে নিয়ে আমি উপর দিকে একটু সেট করে দিয়ে দেখি তো কেমন লাগে। আর হ্যাঁ সত্যি এটাকে তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছিল এটা দেখতে। আর চিঠির খামটা যাতে দেওয়ালে হ্যাং করা যায় সেজন্য দেখো ছোট্ট মতো কিন্তু ফুটো উপরের দিকে করে দিয়েছি। তো চিঠির খাম তো আমার তৈরি করা কমপ্লিট। এবারে একদিনের জন্য এটাকে খুব ভালো করে দেখো শুকিয়ে নিয়ে আমি এখন বসে পড়েছি এটাকে রং করতে। তবে রং করার আগে প্রথমে কিন্তু প্রতিটা জিনিসের মতো এটাকে দেখো প্রাইমার কালার দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু অন্যান্য কালারগুলো এর উপরে অ্যাপ্লাই করব। আর এই চিঠির খামটাকে আমি একটু অ্যাস্ট্রিক টাইপের রাখতে চেয়েছি জন্য প্রথমে দেখো প্রাইমারের একটা বেস কালার দিয়ে নিয়েছি আর এর উপরে কিন্তু তারপরে ফেব্রিক কালার দিয়ে রং করেছি যাতে এই যে হোয়াইট যে রংটা আমি করছি ওটা যাতে একটু ফুটে ওঠে। আর তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তাদের উদ্দেশ্যে বলে রাখি ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকমই ধরনের নতুন নতুন মাটি দিয়ে জিনিস তৈরি করে দেখার জন্য। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু হোয়াইট কালারটা আমার দেওয়া কমপ্লিট। এবারে এই যে রেড কালারটা তোমরা দেখছো এই রেড কালারটা দিয়ে কিন্তু ওই যে উপরে যে লাভ শেপটা তৈরি করেছিলাম ওটাকেও দেখো কালার করে নিচ্ছি। তো হ্যাঁ এভাবেই কিন্তু তৈরি করে ফেলেছিলাম আমি একটি চিঠির খাম, তাও আবার মাটি দিয়ে। সো এবার তোমরাই দেখে নাও যেটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।